এটাকে বলা হয় মেটে আলু। আমাদের বাড়িতেই হয়েছিল, দুদিন আগে তোলা হয়েছে। সেটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি, সেখান থেকে এইটুকু পরিমাণ টুকরো কেটে নিলাম। এটা দিয়ে আজকে আমি কাতলা মাছ দিয়ে রান্না করব। একটু নাল নাল হয়, ফলে সুন্দর করে কেটে বেশ কচু যেমন করে কাটে অমন করেই কেটে নিতে হয়, তবে একটু গলা ধরার ভয় নেই। নুন দিয়ে আর হলুদ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নিতে হয়। ভাপিয়ে নিলেই নাল নাল ভাবটা টোটালি চলে যায়। মাছটা ভেজে রাখার পর কড়াইয়ে যে তেল রয়ে গেছে তার মধ্যে মেটে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এত করে মশলাটা আমি রেডি করে নিই। অল্প একটু আদা আর লঙ্কাই হচ্ছে এর মশলা। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নর্মাল যে আলুগুলো দিয়ে আমরা রান্না করি সেগুলোকে এখানে সুন্দর করে ভেজে নিলাম। দুরকম আলু ভাজার পর কড়াইয়ে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। মশলাটাকে একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা, এরপর একটু নুন আর একটু জিরের গুঁড়ো। এই রান্নার মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। সবজি দিয়ে মাছ রান্না করলে আমি সামান্য একটু চিনি মশলা কষানোর সময় দিয়ে দিই। এরপরে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। দুরকম আলুই এখানে আছে। এরপরে ঢেলে দিলাম গরম জল। জলটা ফুটে উঠতে না উঠতে একটু হলুদ দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ঝোলটা যখন টকবক করে ফুটে গেছে তার মধ্যে এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ ছাড়াও শুধুমাত্র এই আলুর তরকারিও এভাবে বানিয়ে খাওয়া যায়, যেমন করে আমরা ওলের তরকারি খাই। একটু